এইভাবে যদি শোল মাছ রান্না করা হয় তাহলে কেউ বুঝতেই পারবে না এটা শোল মাছ না বোনলেস চিকেন। তো শোল মাছের কুটি রান্না করার জন্য আমি শোল মাছের স্কিনটাকে তুলে নিয়েছি, তারপরে মাঝখানের কাঁটা ফেলে দিয়েছি, দিয়ে ছোট্টো ছোট্টো কিউব আকারে কেটে নিয়েছি। রসুন থেতো করে রেখেছি, আদা বাটা রেখেছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, জিরা বাটা নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে শোল মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। অনেকেই আছে শোল মাছ পছন্দ করে না, খেতে ভালোবাসেন না, কিন্তু এইভাবে রান্না করলে বুঝতেই পারবেন না আপনি শোল মাছ খাচ্ছেন না অন্য কোনো মাছ খাচ্ছেন কিংবা বোনলেস চিকেন খাচ্ছেন। আচ্ছা, এরপরে শোল মাছটাকে ভাজার পর আমি আলুও ভেজে নিয়েছি তেলে। তারপরে আবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম ফোড়নে পানমৌরি, তারপরে দিলাম জিরে, তারপরে দিলাম কালো জিরে। ফোড়নে এগুলো দেওয়ার পর পেঁয়াজ এবং রসুন, প্রথমে আমি রসুন দিয়েছি, রসুন বাটা দিয়েছি। রসুন থেকে যখন কাঁচা গন্ধ উঠে যাবে তারপরে আমি পেঁয়াজ কুচি দেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, শুধু ওই যা মাছের ছালটা তুলতে হয় আর ছোট্টো ছোটো করে কেটে নিতে হয় শোল মাছটাকে, এর বেশি এই মাছের আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এদিকে আমার রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় এর জন্য আমি অল্প পরিমাণ লবণও দিয়েছি আর টমেটো কুচিও দিয়ে দিলাম, সঙ্গে আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মশলাটাকে ভালোভাবে ভাজতে থাকবো। গুঁড়ো মশলার মধ্যে এখানে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো। মশলাটাকে কয়েক মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা আমি সব শেষে দিলাম। ভেজে রাখা আলু দিলাম। আলুর সঙ্গেও মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মশলাটা যখন কড়া থেকে ছাড়তে শুরু করবে তখন বুঝবো যে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোল ফুটে আসলে তাতে দিয়ে দেব মাছগুলো। মাছ দিয়ে আরও কিছু সময় ঢাকনা দিয়ে মাছ আলু একসঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমি ঢাকনা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। সবশেষে 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। হয়ে গেল শোল মাছের কুটি রান্না। কেমন লাগলো আমার এই রান্নার রেসিপি জানাবেন কমেন্ট করে। অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে শোল মাছের কুটি রান্না করবেন, ভালো লাগবে। যারা শোল মাছ খেতে পছন্দ করেন না তারাও খাবে, একবার এইভাবে করবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা নেই। শুধু ওই যে মাছের স্কিনটাকে ফেলে দেবেন আর কাঁটাটাকে বাদ দিয়ে ছোটো ছোটো করে কেটে ভেজে এইভাবে মাংসের মতন করে রান্না করুন, ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।